রড গুঁড়া হয়ে যাচ্ছে, দেখেন দেখেন। আমি বারবার করে বলি, আবারও বলছি, যারা আমার ভিডিও দেখছেন, আপনারা আপনাদের ভবনে রডের ব্যাপারে সতর্ক হন। যদি মনে করেন ভবনের কাজ করব না আমি লম্বা সময় পর্যন্ত, বা বর্ষার মৌসুম আসছে, আপনারা রডকে ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট করে যাতে রডে মরিচা না ধরে সেই ব্যবস্থা করেন। এই ভবনের স্থায়িত্ব খুব বেশি হবে না। ফয়সাল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা ফয়সাল, একটা প্রশ্ন করি, রডের সুরক্ষা আসলে কেন প্রয়োজন? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষের শরীরে যেমন হাড় প্রয়োজন বা হাড়ের গুরুত্ব অপরিসীম, সেরকমই একটি কাঠামোতে আপনার রডের গুরুত্ব অপরিসীম। রডে যদি মরিচা বা ক্ষয় হয়ে যায় তাহলে কাঠামোর স্থায়িত্ব কমে আসবে। এ কারণে আমাদের অবশ্যই রডের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তো শুরুতে আমরা যেটা করব, রড যখন আমরা একটা বিল্ডিং এ বা প্রজেক্টে নিয়ে আসবো কাজ করার জন্য, তখন রডটা আমাদের স্টোরেজ করতে হবে খুবই সুন্দরভাবে। সেটা আপনি করতে পারেন রডটা নিয়ে আসার পরে বান্ডিল থাকা অবস্থায় বা বান্ডিল খুলে রডটা স্ট্রেট করে সুন্দর করে আপনার পলিথিন অথবা ত্রিপল দিয়ে পেঁচিয়ে রাখতে হবে এমন ভাবে যেন পানি না লাগে। সবাই একসাথে বিল্ডিং এর কাজ শেষ করতে পারেন না। যে 3টা ফ্লোর করতে চাচ্ছে, 2টা বা একটা করলো করে বাসায় উঠে গেল, জি, পরবর্তীতে আরেকটা করবে 6 মাস বা 1 বছর, বা অনেকে আরো লং টার্ম 2 বছর 3 বছর। এমনও আছে, আপনি যদি গ্রাম অঞ্চলের দিকে দেখেন, চিন্তা ভাবনা করে যে ঠিক আছে আমি 3 তলার একটা ফাউন্ডেশন দিলাম, আমি একটা ফ্লোর করলাম, পরবর্তীতে আমার সন্তান যদি পারে সে করলো। সেক্ষেত্রে দেখা যায় যে 5-7 বছর 10 বছরও পড়ে থাকতে পারে, রডটা পড়ে থাকতে পারে। এখন আমি যদি লং টার্ম হোক বা 6 মাস 1 বছরের জন্য রড ফেলাই রাখি, তাহলে অবশ্যই রডটা মরিচা পড়ে যাবে। এক্ষেত্রে রডে অবশ্যই আমাদের প্রোটেকশন ব্যবহার করতে হবে যাতে রডে মরিচা না ধরে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কংক্রিট চাপ নিতে পারে কিন্তু কংক্রিট টান নিতে পারে না। যাতে টানটা নিতে পারে এর জন্যই তো আমরা কংক্রিটে রড ব্যবহার করি। এখন রডে যখন মরিচা ধরে যাবে তখন রডের ইলাস্টিসিটি চলে যাবে। এখন ইলাস্টিসিটিটা কি? ধরেন আপনি চাপ প্রয়োগ করলেন, আমার আঙ্গুলটা কি হলো, বেঁকে গেল, আবার আপনি ছেড়ে দিলেন, আগের অবস্থানে ফিরে আসলো। রডের ক্ষেত্রেও কিন্তু সেম। তো যখন মরিচা ধরে যাবে, মরিচা ধরে গেলে এটা ভঙ্গুর হয়ে যাবে, তার মানে এর ইলাস্টিসিটিটা আর থাকলো না। তখন ও কি হবে? তখন ওকে চাপ দিবেন, ও জাস্ট ভেঙে যাবে। জি, রড সুরক্ষার নিয়মটা কি? আমি যদি 6 মাসের জন্য একটা ভবন ফেলে রাখি, তাহলে আপনি রড যখন ফেলে রাখবেন, রডের গায়ে অবশ্যই রেড অক্সাইড অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা দর্শকদের দেখাই, বাজারে আপনারা রেড অক্সাইড কিনতে পাবেন। জি, এটি হচ্ছে রেড অক্সাইড। হ্যাঁ, শুরু করেন। তো আমরা রেড অক্সাইড অ্যাপ্লাই করতে পারি T6 থিনারের সাথে মিশ্রণ করে। দর্শকদের উদ্দেশ্যে, এটা হচ্ছে থিনার। গ্রামাঞ্চলে মেবি তারপিন সামথিং এরকম কিছু, জি এরকমই নাম, তারপিন বলে। আমরা এটাকে বলি থিনার। আচ্ছা, ইঞ্জিনিয়ার ফয়সালের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটা কথা শেয়ার করতে চাই। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রেড অক্সাইডের সাথে আমরা থিনার বা তারপিন ইউজ করব কিভাবে। আপনি 1 লিটার রেড অক্সাইডের সাথে 300 ml পর্যন্ত থিনার ব্যবহার করে একটি মিশ্রণ তৈরি করবেন, লিকুইড মিশ্রণ। তারপর এটা সুন্দর করে আপনারা রডের গায়ে প্রলেপ দিয়ে দিবেন। ধরুন এই যে রড, দুটি মিশ্রণ করে সুন্দর করে রডের গায়ে প্রলেপ করে দিবেন। প্রলেপ করে দিলেই কি এটা 6 মাস থেকে 1 বছর আশা করি এটা টিকে যাবে। জি, সুন্দর মতো থাকবে। বাট লং টার্মে যদি যান আপনি 2 বছর 3 বছর বা 10 বছর 15 বছর, সেক্ষেত্রে আপনাকে বাড়তি যে রডটা থাকবে, যেটা আমাদের কাঠামোর রড, মানে ছাদের উপরে কলামের যে রডটা আমার থাকবে, এটা আপনি ফলস কলাম করে রাখতে হবে, ঢালাই করে রাখতে হবে। যে এটা এটাই হচ্ছে ফলস কাস্টিং করতে হবে, মানে ম্যাটেরিয়ালস একদম নিম্নমানের ব্যবহার করেন। মানে এখানে বালির পরিমাণ বেশি হবে, ফলস ঢালাই যেভাবে হয় আর কি, বালির পরিমাণ বেশি, আপনার খোয়া সিমেন্ট কম। এটা আপনার রডকে সুরক্ষা দেওয়ার জন্য, যাতে বাইরের জলীয় বাষ্প এবং বায়ু থেকে রডকে যাতে প্রোটেক্ট করতে পারে, রড যাতে মরিচা না ধরে, জাস্ট এর জন্যই ব্যবহার করতে হবে। তাহলে আপনারা কিন্তু 2টা অপশন পেয়ে গেলেন। এখন আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এমন অনেক অঞ্চল থাকতে পারে যেই জায়গায় আপনি হয়তো খুঁজে রেড অক্সাইড পেলেন না, তখন আপনি কি করবেন? আচ্ছা, এটাও আরেকটা উপায় আছে। যদি আপনি রেড অক্সাইড না পান অথবা রেড অক্সাইড না করতে চান, সেক্ষেত্রে আপনি সিমেন্ট এবং বালি
সিমেন্ট এবং বালি মিশ্রিত করে একটা পেস্ট তৈরি করবেন পাতলা টাইপের। দর্শক যেটা- আপনারা দেখেন, আমি ইঞ্জিনিয়ার ফয়সালের সাথে একদমই একমত এই বিষয়ে। জাস্ট সিমেন্ট আপনাদের প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে সাদা বালি। আপনারা এই দুটি সুন্দর করে মিশ্রণ করবেন, জি। মিশ্রণ করে পাতলা লিকুইড তৈরি করবেন। যেটা grout type এর আর কি। গ্রাউট টাইপের। পাতলা একটা লিকুইড তৈরি করে ওইটা আপনি রেড অক্সাইড যেভাবে অ্যাপ্লাই করতেন সেম ওয়েতে এটা অ্যাপ্লাই করে দিবেন রডের গায়ে। তবে এইটা কিন্তু প্রথমে রেকমেন্ডেড না, প্রথমে রিকমেন্ডেড হচ্ছে আমাদের রেড অক্সাইড। রেড অক্সাইড যদি আপনার অঞ্চলে রেড অক্সাইড আপনি না পান কোনোভাবেই, তাহলে আপনি এই মেথডটি ব্যবহার করতে পারেন। ধরেন এই রডটিতে মরিচা পড়ে গেছে, ম্যাক্সিমাম আমাদের ভিডিও দেখার পরে এটাই হবে যে ভাই আমরা তো জানতাম না, এখন আমার রডের এই অবস্থা। এই যে অলরেডি মরিচা পড়ে অলরেডি গেছে। মরিচা পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রডটিতেও মরিচা ধরে গেছে। জি। এখন এই রকম আপনার কলামের রডের অবস্থা। এখন এই রডটি কি এভাবেই রেখে ঢালাই করে দিব, নাকি এর জন্য কোনো মেথড না, আছে? এটারও একটা অপশন আছে, উপায় আছে। এক্স্যাক্টলি। আপনার যদি হালকা মরিচা পড়ে, মানে দেখা যাচ্ছে আপনি 1-1.5 মাস রাখছেন হালকা রাইট, পড়ছে, হালকা মরিচা যদি জি, পড়ে। আপনি তাহলে ওয়্যার ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষতে হবে, একটু সময় নিয়ে ঘষতে হবে। তো দেখবেন যে একটা পর্যায়ে ঘষতে ঘষতে আপনার কোনো আগের যে রডের যে কালারটা সেই Exactly. কালার চলে আসবে। আর যদি আপনার মরিচা বেশি পড়ে যায়, মানে বেশি দিন আপনি এই জিনিসটা ফেলাই রাখেন, সেক্ষেত্রে আপনার বাজারে রাস্ট রিমুভার পাওয়া যায়। এক্স্যাক্টলি। আমি এই জায়গায় একটু আপনাকে থামাতে চাই, একটু কাছে ক্যামেরাটা নিয়ে আসেন। দেখেন এই জায়গায় কিন্তু মরিচা উঠে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রড তার আগের অবস্থানে ফিরে এসেছে। জি, এই রডটাই মরিচা উঠে যাওয়ার কারণ হচ্ছে এই রডটা আপনার 1 থেকে 1.5 মাস পড়েছিল। রাইট। এই কারণে আপনি শুধু ওয়্যার ব্রাশ দিয়ে ঘষে উঠাই ফেলতে পারতেছেন। বাট এই রডটাই যদি আপনার 6 মাস বা 1 বছর এইভাবে পড়ে থাকে মরিচা পড়তো, তাহলে কিন্তু আপনি শুধু ওয়্যার ব্রাশ দিয়ে ঘষলে আপনার এরকম কালার আসবে না, মরিচা উঠবে না। সেক্ষেত্রে আপনার অবশ্যই রাস্ট রিমুভার ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। দর্শক আরেকটা জিনিস, যদি আপনি এই অবস্থায় ঢালাই করতেন, আপনারা দেখেন আগে ওপরের যে আলগা মরিচা পড়া যেই রডের অংশগুলো ছিল, সেইগুলো কিন্তু ঢালাইয়ের সাথে গ্রিপ নেবে না, যে কোনো আরসিসি আপনার কিন্তু মজবুত হবে না। কিন্তু যখন আমি এটা ঘষে নিলাম, আপনি দেখতে পাচ্ছেন মরিচাটা কিন্তু একদম ঝরে গেছে। তাইলে কি হইলো, আপনার রডটা আবার কিন্তু আগের ফর্মে ফিরে আসলো। এখন যখন আপনি এটা ঢালাই করবেন, তখন কিন্তু রডের সাথে ঢালাইয়ের গ্রিপটা পাবে ভালো। যখন টুইস্টিং হবে, ভূমিকম্পের জন্য হোক বা লোডের কারণে হোক, যখন টুইস্টিং করার চেষ্টা করবে, তখন কিন্তু এই গ্রিপটা ধরে রাখবে এরকম। আর না হইলে যদি এইরকম মরিচা পড়া অবস্থায় থাকে, তাহলে এরকম মরিচা অবস্থায় যদি আপনি কাস্টিং ভেঙে করেন, যাবে। তাহলে আপনার কাস্টিং ছিঁড়ে দিবে, Exactly. ধরে রাখতে পারবে না। রাস্ট রিমুভার হচ্ছে, নামটাই তো আসলে রাস্ট হ্যাঁ, রিমুভার, এটার মানে কাজই মরিচা আপনার- রোধক। হ্যাঁ, এটার কাজই হচ্ছে আপনার মরিচাকে দূরকরণ। এক্স্যাক্টলি। তো এটা এক প্রকার কেমিক্যাল, এটা আচ্ছা, একটা কেমিক্যাল। আমরা একটু দেখাই নাকি? জি অবশ্যই। একটু কাছে নিয়ে আসেন। দর্শক দেখেন, এটা হচ্ছে রাস্ট রিমুভার। তার মানে এই রাসায়নিকটা দিয়ে আপনি রডের মরিচা তুলে ফেলতে পারবেন। এখন আমরা ইঞ্জিনিয়ার ফয়সালের কাছ থেকে জানবো এই রাস্ট রিমুভারটা কিভাবে ইউজ করলে ভালো হয়। এই রাস্ট রিমুভারটা এক প্রকার আপনার পেন্ট জাতীয়। এক্স্যাক্টলি। এটা আপনার তরলই থাকে, এর সাথে কোনো কিছু আপনার মিশ্রিত করতে হবে না। এটা জাস্ট আপনার নিয়ে সরাসরি বিরাশ দিয়ে এটাই অ্যাপ্লাই করে দিবেন। রাইট। অ্যাপ্লাই করার পরে আপনি 12 থেকে 24 ঘন্টা এভাবে রেখে দিবেন। ওকে। রেখে দেওয়ার পরে যখন আপনি এটা ক্লিন করতে চাবেন, তখন আবার আপনার ওয়্যার ব্রাশ অবশ্যই ইউজ করতে হবে। ঘষতে হবে হ্যাঁ, আবার। ঘষতে হবে। তো আপনি যখন ওয়্যার ব্রাশ দিয়ে ঘষবেন রাস্ট রিমুভার অ্যাপ্লাই করার পরে, তখন দেখবেন যে রড পুনরায় আবার তার আগের শেপে আপনার বা কালারে চলে আসছে। এক্স্যাক্টলি। অনেকে জানেই না যে বিল্ডিং এর টান লোড বলতে কিছু আছে, Exactly. এরা শুধু ভাবে যে চাপ লোড। আর আপনার যে রড তো একটা লোহা জাতীয় জিনিস, এরা ভাবে যে রড তো লোহা, এটা আর কি বা হবে, এটা এমনি লোড নিতে তাদের আসলে পারবে। ধারণা নাই কিন্তু যে এটা রডের যে কাজটা কি। রডে যে একটা গ্রিপ থাকে, এবং এই গ্রিপটা যে গুরুত্বপূর্ণ, এবং রড যে আপনার টান লোড গুলা নেয়, আপনার বিল্ডিং কে ভূমিকম্প থেকে সেভ করবে, এই বিষয়গুলা কিন্তু অনেকে জানেই না। জানে না বলেই অসচেতন। তা না হলে কিন্তু রডটা একটা বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটাকে আপনার বাড়িতে যেমন আপনি কি করেন, দামি জিনিসগুলো সবচেয়ে ভালো জায়গায় রাখেন, যেমন এক্সাম্পল গোল্ডগুলো আপনারা কি করেন, আলমারিতে রেখে দেন, কারণ এটা সবচেয়ে দামি। একটা বিল্ডিং এও কিন্তু আপনার
রডটা সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যারা বিল্ডিং তৈরি করে মালিকেরা যদি জানতো যে আসলে রডের গুরুত্ব এত অপরিসীম, তাহলে রডটাকে কিন্তু ওইভাবেই সেফলি রাখতো। দেখা যায় কি আপনার বিল্ডিং করতেছে, বাড়ির সামনে নিয়ে এসে রডটা কোনো রকম ফেলায় রাখলো, বৃষ্টি পড়তেছে, ধুলাবালি কাদা, ঠিক আছে, ওইভাবেই লাগাই ঢালাই হয়ে যাচ্ছে, মরিচা পড়ে যাবে, এটা স্বাভাবিক। যে আপনার প্রশ্ন আসতে পারে যে আমার ছাদের কিছু পরিমাণ রডে আসলে মরিচা পড়তেছে, বিষয়টা কিন্তু এমন না। রড যদি আপনার একটা মাথাতে সাপোজ একটা ফিট জায়গায় যদি মরিচা পড়ে, এটা কিন্তু ভিতরেও চলে যাবে, এটা পুরা রডে চলে যাবে। দর্শকদের সবসময় বলি পুরা রডে কিন্তু চলে যাবে, যেটা কাস্টিং করা বিল্ডিং এর ভিতরে আছে ওইটাও কিন্তু ভিতরে চলে যাবে। তো এই কারণে আপনি মানে এটা আপনার গুরুত্ব দিয়ে রাখতেই হবে। অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাই, যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন নিজের থেকে সময় বের করে, এবং আশা করব যে পরবর্তীতেও আমরা কাজ করব।